ভোরে বিশ্বকাপ বাছাই ইকুয়েডর ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে আনচেলোত্তির। 7 মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেও চিলির বিপক্ষে ম্যাচে অনিশ্চিত মেসি। দর্শক চাপে ম্যাচ ভেন্যুতে অব্যবস্থাপনা, গেট ভেঙে সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় অস্বস্তিতে ফেডারেশন, দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফের সভাপতি। ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এর চেয়ে আরও বেটার আয়োজন এবং স্ট্যান্ডার্ডস আমরা দূরে ধরব। এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। ফিরেছেন লিটন দাস ও এবাদত হোসেন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। বিশ্বকাপ বাছাই দক্ষিণ আমেরিকা অঞ্চলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। সেলেসাওদের জার্সিতে ভিনিসিয়াসের কাছে সেরাটা চান কোচ কার্লো আনচেলোত্তি। স্তাদে মনুমেন্টালে ম্যাচ শুরু হবে ভোর 5টায়। একটা নতুন শুরুর অপেক্ষায় ব্রাজিলের ফুটবল। পুরো জাতি তাকিয়ে আছে একজন ইতালিয়ানের দিকে। সেলেসাওদের হারানো ঐতিহ্য ফেরাতে নতুন কান্ডারি হয়ে এসেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলোত্তি। শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনার মুনশিয়ানা তো তার ভালোই জানা। তার হাত ধরেই আবারও নিজেদের সুদিন ফেরাতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিপক্ষে আনচেলোত্তির প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো দুনিয়ার ফুটবল ভক্তরা। বিশ্বকাপ বাছাইয়ে 14 ম্যাচ শেষে 21 পয়েন্ট নিয়ে 4-এ আছে ব্রাজিল, 23 পয়েন্ট নিয়ে 2-এ আছে ইকুয়েডর। এই ম্যাচে জিতলে ইকুয়েডরকে পেছনে ফেলে 2-এ জায়গা করে নিতে পারবে সেলেসাওরা। এ যাত্রায় পরিসংখ্যান স্বস্তি হতে পারে ব্রাজিলের জন্য। দুদল এখন পর্যন্ত খেলেছে 36টি ম্যাচ, এর মধ্যে 28 জয়ে এগিয়ে আছে ব্রাজিল। ইকুয়েডরের জয় আছে 2 ম্যাচে। শেষ 13 ম্যাচে সেলেসাওদের বিপক্ষে জয় নেই ইকুয়েডরের। তাই জয় দিয়েই ব্রাজিল অভিযান শুরুর স্বপ্ন দেখতেই পারেন কার্লো আনচেলোত্তি। গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ তা নিয়ে বেশ লুকোচুরি করেছেন কোচ। তবে গণমাধ্যমের খবর রক্ষণে থাকতে পারেন ভ্যান্ডারসন, দানিলো, মার্কিনিওস ও আলেক্সান্দ্রো। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে আন্দ্রেস পেরিরা, তরুণ আন্দ্রেস সান্তোস ও এস্তেভাওকে দেখা যেতে পারে। আক্রমণে ভিনিসিয়াস ও রিচার্লিসনের ওপরই আস্থা রাখতে পারেন কোচ। কার্ডের কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়াসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স চান কোচ, কারণ রিয়ালের জার্সিতে ভিনি যতটা উজ্জ্বল, ব্রাজিলের জার্সিতে ততটাই অনুজ্জ্বল। 39 ম্যাচে সেলেসাওদের জার্সিতে তার গোল আছে মাত্র 6টি। তাই ভিনির জ্বলে ওঠার ওপর ব্রাজিলের সাফল্য অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন আনচেলোত্তি। ভিনিসিয়াসের কাছে রিয়াল মাদ্রিদের মতো পারফরমেন্স চাই আমি। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। রক্ষণ ভালোভাবে সামলাতে হবে আমাদের। ফরমেশন 4-3-3 হোক বা 4-2-2, একসঙ্গে রক্ষণ সামলাতে হবে ও বল পায়ে সৃষ্টিশীলতা দেখাতে হবে। এই যুগে ব্যক্তিগত পারফরমেন্স যথেষ্ট নয়, ব্যক্তিগত মানের সঙ্গে নিবেদন, মানসিকতা ও একাগ্রতা মিলিয়ে জয়ের চেষ্টা করতে হবে। ব্রাজিলের পরের ম্যাচ আগামী 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। 7 মাস পর দলে ফিরলেও এই ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা আছে লিওনেল মেসির। কিন্তু তিনি সুস্থতা অনুভব করলে এবং ফিট থাকতে পারলে বাধা নেই বলে জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি। এই ম্যাচে দলে তরুণদের সুযোগ দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ম্যাচ শুরু হবে শুক্রবার সকাল 7টায়। 7 মাস পর লিওনেল মেসির আর্জেন্টিনা দলে ফেরা। ভক্তকুল তো অবশ্যই, তাতে বেজায় খুশি হয়েছিলেন সতীর্থরাও। অনুশীলনেও বেজায় চনমনে লিও। তবে তার খেলা নিয়েই অনিশ্চয়তার খবর আর্জেন্টিনার গণমাধ্যমে। লিও ক্যারিয়ারের শেষ বেলায় তা বলতে বাধা নেই। বয়সের চাপ তার ফিটনেসে পড়বে, এটাও স্বাভাবিক। তারপরও তিনি আর্জেন্টিনার কি প্লেয়ার, আর তাই চিলির বিপক্ষে লিওকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা জানান স্ক্যালোনি। আমি মেসির সঙ্গে কথা বলেছি এবং প্রতিনিয়তই আমার কথা হচ্ছে। তবে চিলির বিপক্ষে সে খেলবে কিনা তা নিয়ে কোনো কথা হয়নি এবং এই বিষয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তও নেইনি। ম্যাচের আগে তার সঙ্গে কথা বলবো। লিওর শারীরিক কন্ডিশন ঠিক থাকলে সে অবশ্যই খেলবে।
স্ক্যালোনির দলে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। ম্যাকঅ্যালিস্টার, দিবালা, লিসান্দ্রো মার্টিনেজরা ছিটকে গেছেন আগেই। তবে দলে বেশ কিছু তরুণ ফুটবলারদের সুযোগ দিয়েছে ম্যানেজমেন্ট। চিলির বিপক্ষে তাদের আছে খেলার জোর সম্ভাবনা। এই ম্যাচে আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবো। বিশেষ করে বলবো মিডফিল্ডের কথা। তরুণ ফুটবলারদের আমরা সুযোগ দিতে চাই। তবে এটা ঠিক, এখনো দল কেমন হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ আমাদের কাছে জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ল্যাতিন অঞ্চল থেকে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও এখনো বাকি আছে ব্রাজিলের। সময় ভালো কাটছে না, তবে নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে আবারও ভালো করবে বলে প্রত্যাশা স্ক্যালোনির। কার্লো অনেক ভালো মানের কোচ, সে বিশ্ব সেরাদের একজন। আমার প্রত্যাশা থাকবে তার অধীনে আবারও ভালো সময় ফিরবে ব্রাজিল ফুটবলে। ল্যাতিন অঞ্চল থেকে বাছাই টেবিলের তলা নিতে চিলি। অফিসিয়াল না হলেও তারা এক প্রকার ছিটকেই গেছে 2026 বিশ্বকাপ থেকে। এসএম ইকবাল, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলে উচ্ছ্বসিত তার বাবা মা। বিষয়টা স্বপ্ন পূরণের মতোই তাদের কাছে। ভবিষ্যতে আরও দুর্দান্ত কিছুর প্রত্যাশা তাদের। ভুটানের বিপক্ষে ডমিনেটিং এই উইনে আনন্দিত কোচ হাভিয়ের কাবরেরাও। হামজার কারণেই গোটা বাংলাদেশ দল বদলে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। দেশের ফুটবলে দিন বদলে গেছে। হামজা জামালদের কাছ থেকে এক পলক দেখতে কতই না আকুতি সমর্থকদের। ভুটান ম্যাচ শেষে জয়ের স্মৃতি টাটকা। ম্যাচ শেষ হয়েছে বহুক্ষণ, তাতে কি অপেক্ষমান সমর্থকদের দেহ মনে এতটুকু ক্লান্তি নেই। প্রিয় তারকাদের এক নজর দেখতে কতই না ত্যাগ স্বীকার। টিম বাসে উঠে পড়ার আগে কেবল হাত নেড়ে অভিবাদন জানানো। কড়া নিরাপত্তার মধ্যে এর চাইতে বেশি কিছু করার উপায়ও নেই। ভক্তদের যে তাতেই সন্তুষ্টি। ভালো 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 ভালো, নাইস নাইস নাইস, সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। হামজা যেন বাংলার ফুটবলের পরশ পাথর। তার ছোঁয়ায় একেবারে বদলে গেছে সব। প্রথম ম্যাচ থেকেই সবার মন জয় করেছেন, এবার স্কোর করে ঢুকে পড়েছেন ভক্ত হৃদয়ে। জাতীয় স্টেডিয়ামে সেই মুহূর্ত সশরীরে দেখেছেন তার বাবা মা। ছেলের এই কীর্তি শুধু তাদের গর্বিতই করেনি, করেছে আবেগী। অনেকগুলো ভালো লাগা আছে, প্রকাশ করা যায় না। খুবই আনন্দের ছিল, খুবই হার্টিং ছিল, বুঝছেন না, হৃদয়ের থেকে ভালো লাগা, ভালোবাসা লাগছে, ভালো লাগছে। হামজা হামজা করে চিল্লে গলা ভাঙিয়ে ফেলছে, এই বুঝেন। বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার গল্পটাও যেন হুট করে বদলে গেছে। আগে ম্যাচ শেষে গণমাধ্যম সামলাতে গিয়ে যেখানে প্রশ্নবাণে জর্জরিত হতে হতো, সেখানে এখন তার হাসি মাখা মুখ। সবই যে হামজার জন্য সেটা স্বীকার করেছেন অকপটে। ভুটান ম্যাচ নিয়ে তার স্তুতি ঝরলেও ভাবনায় বেশ ভালোভাবে আছে সিঙ্গাপুর ম্যাচ। এটা বলতে কোনো দ্বিধা নেই, এক হামজা চৌধুরী এই পরিবর্তনের কারিগর। সে দুর্দান্ত এক ফুটবলার। দলে তার প্রভাব এতটাই যে এজন্য বাকিরাও ভালো খেলছে। আজ যাদের অভিষেক হলো তারাও ভালো করছে। আশা করছি সামনে ওরা আরো পরিণত হবে। আমি চেষ্টা করছি সিঙ্গাপুর ম্যাচের একটা কম্বিনেশন বের করতে। সামনে আরো কিছু ট্রেনিং সেশন পাবো। আমার বিশ্বাস ভালো কিছুই হবে এখানে। ভুটান ম্যাচে প্রথমবার মাঠে নেমেছেন অনেকেই। প্রপার গেম টাইম আর অভিজ্ঞতায় লাল সবুজের এই দলটাই খুব দ্রুততম সময়ে হয়ে উঠতে পারে আরো দুর্দান্ত। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শুধু হামজা ফাহমিদুল নয়, পুরো বাংলাদেশ দলের খেলা উপভোগ করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের মতো সিঙ্গাপুরের জন্য প্রস্তুতি সেরেছে বাফুফেও। তবে দর্শক মাঠে ঢুকে পড়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না বাফুফের সভাপতি। হামজা ফাহমিদুলদের জনপ্রিয়তার ভিড়ে নারী ফুটবল দলের অর্জনও স্মরণ করলেন বাফুফে বস। ম্যাচ শেষে জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের এই হাসি মুখেই এখন বাংলাদেশ ফুটবলের চিত্র। খারাপ সময় পেছনে ফেলে এসেছে দেশের ফুটবল। নবজাগরণের শুরুটা জাতীয় স্টেডিয়াম ঢাকায় ভুটানের বিপক্ষে জয় দিয়ে। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে এই ম্যাচ দিয়ে যেমন প্রস্তুতি সেরেছে জাতীয় ফুটবল দল, ঠিক তেমনি 10 জুন ম্যাচের জন্য নিজেদের যাচাই করে নিল বাফুফে। জুন 10 ম্যাচের জন্য আমাদের স্টেডিয়াম ম্যানেজমেন্ট প্রস্তুতি ভালো হয়ে গেল, আমাদের টিমের প্লেইং এবিলিটি ভালো হয়ে গেল। ইউরোপিয়ান ফুটবলে হরহামেশাই দেখা যায় মাঠে ঢুকে পড়েন দর্শক। হামজাদের সঙ্গে ছবি তুলতে ভুটান ম্যাচেও হয়েছে তাই। তবে বিষয়টি ভালোভাবে নেননি তাবিথ আউয়াল। মাঠে উপভোগ করেছেন হামজা ফাহমিদুল সহ বাংলাদেশ ফুটবল দলের খেলা। উচ্ছৃঙ্খল দর্শক ছিল, ফাইন, এটা পজিটিভ, কিন্তু ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু জরিমানা খাওয়ারও আমাদের বিধানও আছে।
হামজা শমীদ ফাহমিদুলের জনপ্রিয়তার ভিড়ে অনেকটা ভাটা পড়ে গেছে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের অর্জন। তবে ঠিকই মনে রেখেছেন বাফুফে বস। নারী দল জর্ডানে যে খেলা উপহার দিয়েছিল, তা আমরা মনে করি ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। দায়িত্ব নিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফে সভাপতি। মার্চে ভারত ও সবশেষ ভুটানের বিপক্ষে লাল সবুজ ম্যাচের ফলাফলই বদলে দিচ্ছে এখন পর্যন্ত সঠিক পথেই এগুচ্ছেন তাবিত আউয়াল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে, ক্লাবের বাজে পারফরমেন্সে চাকরি হারাচ্ছেন বসুন্ধরা কিংস কোচ ভ্যালেরি তিতা। ব্যর্থতা খোঁচাতে নতুন মৌসুমে একাধিক পরিকল্পনা। চাকরি হারাতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের বিদেশি কোচ ভ্যালেরি তিতা। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবকে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে না পারায় তাকে ছাঁটাই করার কথা ভাবছে কিংস কর্তৃপক্ষ। এদিকে আগামী মৌসুমের জন্য এখন থেকে দল গোছানো শুরু করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 5 বারের চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে ক্লাবে থাকা বিদেশি ফুটবলারদের ছেড়ে দেবে বসুন্ধরার জায়ান্টরা। ঘরোয়া লিগে রেকর্ড গড়ে টানা 5 মৌসুম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। তবে সদ্য শেষ হওয়া লিগে ছন্দপতন দেশের ফুটবলের নতুন পাওয়ার হাউসদের। চ্যাম্পিয়ন মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে টেবিলের 3 থেকে লিগ শেষ করেছে ভ্যালেরি তিতার শিষ্যরা। লিগ টাইটেল হারালেও ঘরোয়া অন্য 2 ট্রফি ঘরে তুলেছে কিংস। তারপরও মৌসুমকে সফল বলতে রাজি নন ক্লাব সভাপতি। 2023-24 মৌসুমে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে ঘরোয়া লিগে প্রথমবারের মতো ট্রেবল জেতে কিংস। তবে এই স্প্যানিয়ার্ডের রেখে যাওয়া লেগাসি ধরে রাখতে ব্যর্থ রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা। কিংসকে তাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে না দিতে পারায় চাকরি হারাতে পারেন এই হাই প্রোফাইল কোচ। দুর্ভাগ্যক্রমে হলেও সে দলটাকে আসলে এক সূত্রে গাঁথতে পারেনি, আমাদেরকে প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেনি। তো আসলে সবকিছুই কিন্তু ফলাফলের উপরই সন্তুষ্টতা নির্ভর করে। অধিকাংশ বিদেশি ফুটবলারকেই ছেড়ে দিবে বসুন্ধরার জায়ান্টরা। সামনের বছর আমাদের আসলে অন্তত বিদেশি নিয়ে এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা করিনি। আমরা ঈদের পরে বসে সিদ্ধান্ত নেব যে আসলে কাদেরকে আমরা দলভুক্ত করব। তবে এটুকু বলা যায় যে বর্তমান টিমে যারা আছেন তাদের অধিকাংশকে আমরা বিদায় করে দেব। আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের জন্য শক্তিশালী স্কোয়াড গড়তে চায় কিংস। দলে আসতে পারে বেশ কয়েকজন নতুন বিদেশি ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এবাদত হোসেন। লঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। 17 জুন প্রথম টেস্ট শুরু হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট হবে কলম্বোতে। টেস্ট দলে ফিরছেন লিটন দাসও, আছেন স্পিনার হাসান মুরাদ। তাছাড়া দলের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের 16 সদস্যের দল ঘোষণা। ফিরেছেন লিটন দাস ও এবাদত হোসেন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।